জয় নিতাই, জয় গৌর হরি, জয় শ্রী রাধে। আজ অনেক রাত হয়ে গেল, যদিও রাত করে অনেকে শোয়ার সময় ফোনটা টেপাটিপি করতে গিয়ে ফোনটা হাতে রাখে আর লাইভটা দেখতে পারবে। প্রত্যেক দিন ইচ্ছে ছিল লাইভ করে লাইভে এসে কিছু প্রসঙ্গ নিয়ে কথা বলবো। কাল একটু অসুস্থ ছিলাম, একটু ঠান্ডার ধাঁচের কারণের জন্য কথা বলতে কষ্ট হচ্ছিল। যাই হোক, দেখি মহাপ্রভুর পার্শ্বদবরেণ্য দ্বাদশ গোপাল গণের চরিত্রকে আস্বাদন করবার ইচ্ছা মনে প্রাণে রইল। মহাপ্রভু যদি করান তাহলে তাহা আস্বাদন করব। তো আপনার সাথে থাকবেন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরি। সকলকে আমার প্রণাম। জয় রাধে। ভগবান শ্রীকৃষ্ণের লীলার শ্রীদাম সখা, তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লীলায় অভিরাম ঠাকুর নামে লীলা করলেন। কৃষ্ণনগরের কাছে খানাকুল গ্রাম। আজ অভিরাম ঠাকুর সম্বন্ধে আমরা কিঞ্চিত আস্বাদন করব, যতটা সম্ভব হয় ধারাবাহিকভাবে দ্বাদশ গোপাল সম্বন্ধে আমরা আস্বাদন করব। কেমন? यस्य प्रसादद भगवत् प्रसादो यस्य प्रसादन्न गति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्ति सन्ध्यं वन्दे गुरु श्रीचरणारविन्दम्। आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छ विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमुक्तिकं श्रीचैतन्यकृतरूपिण पवित्रगीतभूतलम्। বৈরাগ্য পণ্ডিত ধনঞ্জয় সর্বস্ব প্রহরী দিয়া ভাণ্ড হাতে লয়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশুভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলৎপাদগতির্মহ সকৃপা জ্যেষ্ঠতনেন সন্ত সন্ত্যোবলম্বলম। হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নস্তেভ্য গতিরন্যথা। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি, জয় সীতানাথ, জয় প্রভু রাধানাথ। শ্রী অভিরাম ঠাকুর শ্রী নিত্যানন্দ প্রভু লীলা সহচর দ্বাদশ গোপালের গণের মধ্যে তিনি অন্যতম। শ্রীপাঠ কৃষ্ণনগর, খানাকুল, হুগলি জেলায়। আমরা শ্রীমন মহাপ্রভুর অভিন্নজন বা অভিন্ন গৌরাঙ্গ তনু হিসেবে যাকে দেখি তিনি প্রভু নিত্যানন্দ। এই নিত্যানন্দ প্রভু জগৎ কল্যাণের পথকে নিরঙ্কুর ও গরিষ্ঠ রাখতে যে একান্ত ভক্ত গোষ্ঠীকে তৈরি করেছিলেন, তাদের মাঝে দ্বাদশ গোপালগণ আর এক সুন্দর সহচরদের গোষ্ঠী। অনেকের মধ্যে দ্বাদশ গোপাল একজন। এই দ্বাদশ গোপাল একটি গোষ্ঠী আর কি।
নামধেয়গণই বিশেষভাবে সুচিহ্নিত। দেশে বিদেশে গ্রামগঞ্জে পথে প্রান্তরে পায়ে হেঁটে ঘুরে ঘুরে তারা নাম ধর্ম প্রচারের মাধ্যমে সমাজকে সংহত করায় সাথে সাথে সরেজমিনে পরিচিত হন সেকালের সমাজ ব্যবস্থা ও সামাজিক সকলের সাথে। নিরন্নকে অন্যের সংস্থান দিতে, আর্ত আতুর বাঞ্ছাদিগকে চোখের জল মুছিয়ে মনুষ্যত্বের আসনে বসাতে তৎকালীন প্রেক্ষাপটে এদের কোনো জুরিও ছিল না। যারা জগতে লাঞ্ছিত ছিল তাদের কোনো জুরি ছিল না, তারা একা একাই জীবনযুদ্ধকে নিয়ে গিয়ে চলেছিল। অদর্শদর্শী প্রভু নিতাই সুন্দর এবং তাহার পার্ষদগণই এভাবে আর্ত, দৈন্য, দুঃখী, দরিদ্র, সর্বস্ব হারা মানুষের পাশে গিয়ে তাদের কোল দিয়ে নিতাই গৌর প্রেমের বন্যায় সামিল করিয়েছিলেন। এদের মাঝে অভিযাত্রী নিত্যানন্দ সমৃদ্ধ সেনানী অভিরাম গোপাল বোধ করি প্রথমতম পংক্তির সুজন। তার মহিমা মননে রচিত প্রকাশিত হয়েছে শ্রী অভিরাম লীলামৃত, অভিরাম পটল, অভিরাম বন্দনা, অভিরাম তত্ত্ব। এই অভিরাম লীলামৃত ঠাকুর অভিরামের সাক্ষাৎ কৃপাপাত্র শ্রীমৎ তিলক রামদাসজির লেখা। অভিরাম পটল নরোত্তম দাস, অভিরাম বন্দনা শ্রী রাইচরণ দাসের, অভিরাম তত্ত্ব শ্রী অভিরাম শাখা নির্ণয় রত্নেশ্বর শিষ্য অভিরাম দাস এবং অভিরাম লীলা রহস্য প্রভৃতি অমূল্য গ্রন্থরাজিতে অভিরাম ঠাকুর সম্বন্ধে বিশেষ জানা যায়। এ হতেই অনুমিত হয় যে অপরিসীম জনপ্রিয়তা, অমেয় প্রভাব প্রতিপত্তি, অমেয় গৌরব এই অভিরাম ঠাকুরের ছিল। উপরোক্ত গ্রন্থসমূহের আনুকূল্যে তথা উক্ত পাঠে গিয়ে সরেজমিনে সংগৃহীত তথ্য বর্তমান প্রবন্ধে পরিবেশিত ইতিহাসের আকার। ঠাকুর অভিরামের সুদীর্ঘ জীবনকাল আগাগোড়াই অলৌকিক তথা আবৃত। তার পতিত পাবনী লীলার মাঝে মাত্র জনকল্যাণের হেথা সেথা যাওয়া আসা, লোকের দুঃখমোচনমূলক চেষ্টা, অন্যায়ের প্রতিকার ও সমষ্টি মঙ্গলের জনৈক সভাকে এক করতে দেবমন্দিরাদি স্থাপন ও মূলত সেই দেবালয়কে কেন্দ্র করে ব্যাপক সমাজের কল্যাণসূচক বাস্তবে রূপায়ণ, এগুলোই আমাদের অল্প বিস্তর বোধগম্য হয়ে থাকে। কিন্তু তার ব্যক্তিগত জীবনটি সবসময় রহস্যাবৃত। শুধু তাই নয়, অনেকখানি সাধারণ মানুষের জ্ঞানবুদ্ধি বা ভাবনা চিন্তার অতীত। অথচ দ্বাদশ গোপালের বিবরণের মাঝে অভিরামের কথা প্রথমেই বলতে হবে। তাই সব দিকে তাকিয়ে সাধ্য অনুমত কিছু আস্বাদন বা স্মরণ। অভিরাম গোপালের সাক্ষাৎ শিষ্যগণ পাখিয়া গোপাল প্রমুখের চরিত্র ক্ষেত্রবিশেষ বুদ্ধিতে ব্যাখ্যার বাইরে। অভিরাম যেমন গঙ্গার উপরে কাপড় বিছিয়ে তার উপর দিয়ে হেঁটে নদী পার হন, তার ঘরণী মালিনী যেমন এক আঙুলে বিষম বোঝা উত্তোলন করেন, শিষ্য পাখিয়া গোপাল তেমনি পাখির মতন উড়ে নিমেষের মাঝে পুরী হতে জগন্নাথের মহাপ্রসাদ এনে গুরুগণের সেবার ব্যবস্থা করেন। এ বলেছেন আমায় দেখো, তো অপর বলেছেন আমায় দেখো, এমনি অযুত বক্ষান। এই অভিরাম ঠাকুরের স্ত্রী অভিরাম ঠাকুর তথা তার শিষ্যগণের যা লীলা, গ্রন্থাকার লিখছেন যে আমায় দেখো তো বলে আমায় দেখো, এমনি অযুত উপাখ্যান। অভিরামের বাবা মার নাম কোথাও তেমন পাওয়া যায় না। মহাপ্রভুর এই যে পার্ষদ অভিরাম ঠাকুর, তাহার মাতা পিতার নাম তেমন কোথাও পাওয়া যায় না। এতে সাধারণ মানুষের মনে শতেক সংশয় দানা বাঁধে। অনেকে বিভ্রান্ত হন, স্বাভাবিকতার গণ্ডি অতিক্রম করতে গিয়ে অনুরক্তি হারিয়ে ফেরেন। সবই ঠিক, কিন্তু সর্বাগ্রে মনে রাখতে হবে এরা আমাদের মতন একেবারে সাধারণ মানুষ নন। এদের জন্মকর্ম সবই দিব্যভাবে মাখামাখি। তাই ধৈর্য নিয়ে অনুশীলন করলে স্বাভাবিকতার বিপন্ন হবে না। আর সেটুকু মেনে না নিয়ে উপায়ও নেই। এইমাত্র নিবেদন জানিয়েছি যে অভিরাম গোপালের জীবন কথার চয়ন প্রকাশনে এগোচ্ছি। বিশ্বাস রাখছি যেখানে দেখবি ছাই উড়িয়া
দেখো, উড়াইয়া দেখো, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। এই মহাজনবাণী অনুসরণে স্বাভাবিকতা, অসংলগ্নতা, অপ্রিয়জনতার অন্তরালে আমরা অনেক রাধ্য বিষয় পাবো, অনেক কল্যাণ পাবো মঙ্গল নিলয় অভিরামের দিব্য চরিত্রে। পূর্বে শ্রীদাম, এবে অভিরাম, মহাতেজপুঞ্জ রাশি। ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণচন্দ্রের সখাদের মধ্যে মধ্যমণি শ্রীদাম সখা। মাত্র কানাই বলাইয়ের একান্ত আপনি নন, এদিকে আবার শ্রীমতী রাধারানী সহচরীদের সহোদর অগ্রজ শ্রীধাম। রাধারানীর যে সহোদর তার আবার অগ্রজ বড় ভাই হচ্ছেন শ্রীদাম। এহেন শ্রীদাম এলেন নদিয়ায় অভিরাম হয়ে। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর সুচিহ্নিত সেবক শিবানন্দ সেনের ছোট ছেলে, কাঞ্চনপল্লী অর্থাৎ বর্তমান 24 পরগনা জেলার কাঁচরাপাড়া নিবাসী কর্ণপুর পুরীদাস বা রামানন্দ দাস নামেও খ্যাত, তার গৌণোদ্দেশ দীপিকায় লিখেছেন, শ্রীদাম নমাসীত অভিরাম ধুনা মহান দাত্রিশত জনৈরেব বাচ্যং কাষ্ঠম উবাহ। অপর গৌরজন দেবকীনন্দন দাস তার বন্দনায় লিখেছেন, অভিরাম ঠাকুর বন্দিব সাদরে, ষোড়শাঙ্গের কাষ্ঠ যেহে বংশী করে ধরে। এত বড় ষোড়শাঙ্গ কাঠ যে নিজের হাতে বাঁশির মতন করে ধরেছে। এতে অভিরামের অমিত দৈহিক সামর্থ্যের এবং প্রবল ইচ্ছাশক্তির পরিচয় পাই। কালটি হচ্ছে দাপর। শ্রীকৃষ্ণের প্রকট লীলাকালীন বৃন্দাবন লীলার সময়। এমনি একদিন শ্রীকৃষ্ণ বলরাম এসেছেন গোচরণে, সাথে পরিজনেরা সবাই। গোবর্ধন পর্বতের অঞ্চলে লুকাচুরি খেলতে খেলতে শ্রীদাম সবার চোখের আড়ালে ঢুকে পড়লেন এক গিরিকন্দরে, মানে এক গুফার ভিতরে। ভাবছেন কানাই এখন হয়তো কে খুঁজে ফিরছেন। কানাই বড় ভালোবাসতেন তাকে, শ্রীদামকে। এই অনুভব মাত্রই বিহ্বলতার স্বাভাবিক সঞ্চার হলো শ্রীদামের অন্তরে। তিনি আবেশ ভরে প্রায় হতচেতন হয়ে পড়লেন। এদিক ওদিক সময় বয়ে যেতে লাগলো, এমনই ভাবে পার হয়ে গেল দাপর যুগ। শ্রীদাম কিন্তু সেই গোবর্ধনের পাহাড়ের গুফাতেই নিজেকে অন্তরালে রেখে দিলেন। কানাইও তাকে খুঁজে আর বের করলেন না। তিনি ওভাবেই দাপর যুগকে শেষ করলেন। শ্রীদাম কিন্তু সেই গোবর্ধনের পাহাড়ের গুহাতেই। কাল কারো বাধ্য নয়। দাপর অতিক্রান্ত হয়ে কলিযুগের শুভারম্ভ হলো। এই যুগের প্রথম সন্ধ্যায় স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমা প্রেম পুরুষোত্তম রাধাভাব ও কান্তিধরী শ্রীকৃষ্ণচন্দ্রই গৌরহরি রূপে, শ্রীমন মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি। তার 12 বছর আগেই ঘটেছে প্রভু নিত্যানন্দের অবতরণ। কালে মিলন হল নিতাইচাঁদের সাথে মহাপ্রভুর নবদ্বীপে শ্রী নন্দনাচার্যের গৃহে। পতিত পাবনী লীলায় সবাই আছেন, মাত্র নাই শ্রীদাম। মহাপ্রভুর ইচ্ছানুমতে প্রভু নিত্যানন্দ এবার খুঁজতে বের হলেন শ্রীদামকে। এলেন ব্রজমণ্ডলে। ঘুরতে ঘুরতে পূর্বলীলার গোচরণ ভূমি গোবর্ধনে এসে নিত্যানন্দ পর্বতের গুফায় পেয়ে গেলেন শ্রীদামকে। শ্রীদাম এখনো দাপর যুগের স্বরূপে আছেন। তার দেহ আপন হাতের 7 হাত লম্বা, তেমনি উজ্জ্বল, কান্তিমান, বলিষ্ঠ গঠন। এই গঠনেই তিনি প্রভু নিত্যানন্দের সাথে গৌড় দেশে সমাগত হয়ে গৌরকৃষ্ণের সামনে উপস্থিত হলেন। মহাপ্রভুকে দর্শন করেই শ্রীদাম বড় বিহ্বল হয়ে পড়লেন। বহুদিন পর আপন অন্তরের জনকে পেয়ে গেছেন। বৃন্দাবনে খেলারসে মেতে প্রায়শ শ্রীদামের কাঁধে চড়তেন বলরাম আর কৃষ্ণ। এখন সময় বুঝে নিতাই চাঁদ শ্রীদামের কাঁধে চড়ে বসলেন, আর মহাপ্রভু আবেশে ভরে চড়লেন কাঁধের উপর। তাদের ইচ্ছায় শ্রীদামের দেহ খর্ব হয়ে গেল। এতক্ষণে তিনি হলেন একালের অনুমত দেহ বিশিষ্ট। প্রভুদের ইচ্ছা মতো শ্রীদামের নতুন নাম হলো অভিরাম। এ সকলই লোকমুখে প্রচলিত কথা, শব্দ প্রমাণ এখানে মৌন। এ প্রসঙ্গ নিয়ে
মতবৈষম্য আছে। অনেকে বলেন মহাপ্রভু গৌরাঙ্গের সাথে মিলন পূর্বে যখন নিত্যানন্দ প্রভু ব্রজমণ্ডলে খুঁজে বেড়াচ্ছিলেন, তার বহু লাঞ্ছিত কৃষ্ণচন্দ্রকে সেই সময় তার গোবর্ধনে গোবিন্দকুণ্ড অঞ্চলে দেখা যায় এবং মাধবেন্দ্র পুরীজির সাথে। নিত্যানন্দ সংবাদ পেয়ে পুরীজির নিকট হতে ব্রজমণ্ডলের কানাই জন্মেছেন গঙ্গার তীরে শ্রীধাম নবদ্বীপেই শুনতে পারলেন। শোনো অবধি নিত্যানন্দ প্রভু প্রেমে মাতো, আর তিনি স্বাভাবিক প্রণয়বেশে ভাবলেন এই সংবাদটি সমচিত্তে সখা শ্রীদামকে দিতে পারলে বড় ভালো হতো। এই মানসিকতায় তিনি আবেগমথিত অন্তরে উচ্চকণ্ঠে শ্রীদামকে ডাকলেন, ইতিউতি খুঁজতে লাগলেন। শ্রীদাম সখা কৃষ্ণ বিরহে গোবর্ধন গুহায় সমাধিমগ্ন ছিলেন। এবার নিতাই চাঁদের আহ্বানে তার প্রেমাপ্লুত জড়বত দেহে চেতনা প্রকাশিত হলো। তিনি সখ্য রসাবেশে লাফ দিয়ে বেরিয়ে এলেন। পর্বত কন্দর হইতে ঊর্ধ্বশ্বাস ছুটতে লাগলেন আহ্বানের উচ্চ পানে। উভয়ের মিলন হলো। শ্রীকৃষ্ণ নবদিয়ায় অবতীর্ণ হয়েছেন শুনে শ্রীদাম নিত্যানন্দ প্রভুর সঙ্গে নবদ্বীপে এসে শ্রী চৈতন্যদেবের সাথে মিলিত হন। এর পূর্বেই অনন্ত ধাম নিত্যানন্দ প্রবল ইচ্ছা শক্তিতে শ্রীদামকে কলিকা আলোচিত দেহ দেন। এবার শ্রীদামের দেহ আপন হাতের 7 হাতের জায়গায় আপন হাতের 4.5 হাত। এখন নাম হলো অভিরাম। এমতি কিংবদন্তি, এই দুটো কথা প্রচলিত। অভিরাম সম্বন্ধে যে তথ্য পাওয়া গেছে তৎকালীন গ্রন্থসমূহে তা একমুখী নয়। অভিরাম লীলামৃতে যে বিবরণ তিলক রামদাস এঁকেছেন তার মনের কলমে তা সর্বত্র সুখবোধ্য নয়। যত গুরুত্ব ততই রহস্যাবৃত। লেখার পরস্পরতা তথা ভাব ও ভাষার মর্ম অনুধাবন সবই তাদের কৃপা সাপেক্ষ। সাধারণ মনের অগোচর অভিরাম লীলামৃতকার তিলকরাম অভিরাম গোপালের পার্ষদ সবসময় তার ভাবের ভিয়ানে রসালো ভাষা বোঝা যায় না। বিহল আবেশে কখনো কখনো মাত্র ভাবেরই গোচর, যা আধুনিকামনা অনেকের কাছেই অসংলগ্ন ঠেকতে পারে। তবুও পূর্বসূরি তিলকরাম প্রমুখের সহায়তায় অভিরামের জীবনের দিগদর্শন কিছু পাওয়া যায়, আর তা থেকেই বেছে নিয়ে যাওয়া হয়। শ্রীমন মহাপ্রভু সন্ন্যাসের পর পুরীধামে স্থিতি। প্রভু নিত্যানন্দ তার সাথে পুরী গিয়েছিলেন। হয়তো তারই ইচ্ছা ছিল মহাপ্রভুর সাথেই থাকবেন নীলাচল পুরীতে, কিন্তু প্রভু নিত্যানন্দকে মহাপ্রভু পাঠালেন গৌরমণ্ডলে। 2 হাত ধরলেন, জীবের সদয় হইয়া হরিনাম লওয়াও গিয়া, যাও নিতাই সুরধ্বনি তীরে। প্রভু কহে নিত্যানন্দ, সব জীব হইল অন্ধ, কেহ তো না পাইল হরিনাম। এক নিবেদনতরে নয়নে দেখিবি যারে, কৃপা করে লয় বিনাম। কৃতপাপী দুরাচার নিন্দক পাষণ্ডিয়ার, জন্মে জন্মে ভকতি বিমুখ। প্রেমধন দান করি বালক বৃদ্ধ পুরুষ নারী, খণ্ডাইবি সবাকার দুঃখ। কুমতি তার্কিক জন অধম পড়ুয়াগণ, কেহ যেন বঞ্চিত না হয়। সমন বলিয়া ভয়ে জীবে যেন নাহি হয়, সুখে সবে যেন হরিনাম লয়। জীবের আত্মিক দারিদ্র্য ঘুচিয়ে তার সঠিক পথে মানব ধর্মের লক্ষ্যে এগিয়ে নিয়ে এক সুসংহত সমাজ তৈরি করে তাদের শান্তি আর আনন্দে অভিষিক্ত করতে শ্রীমন মহাপ্রভুর আদেশে গৌরদেশের পানে পাঠালেন নিতাই চাঁদকে। সেধে যেচে নাম প্রেম দিয়ে সবাইকে বুকে টেনে নিতাই পথে নামলেন। চৈতন্য আদেশ পাইয়া নিতাই বিদায় লইয়া চলিলেন শ্রীগৌরমণ্ডলে। সঙ্গে ভাই অবিরাম গৌরীদাস গুণধাম, কীর্তন বিহার ও কৌতূহলে। আমরা দেখছি এখানে নিতাই সঙ্গে আছেন আমাদের অভিরাম। অভিরামকে কাছে পেয়ে নিতাই আনন্দ আর ধরে না। ভাইয়াই অভিরাম বলি ঘন ঘন গরজয়ী, গৌর প্রেম ভরে চলই না পারে। গৌরমণ্ডলে এসে নিতাই প্রথম সাময়িক ঘাটি গাটলেন গঙ্গার তীরে পানি হাঁটিতে। এখনো দণ্ড মহোৎসবের সময় গঙ্গা তীরে বৃক্ষমূলে নিতাই চাঁদের পাশেই বিরাজিত অভিরাম। নিত্যানন্দ স্বরূপের যত সপ্ত আপ্তগণের মাঝে সমুপস্থিত গোষ্ঠীতে প্রথমেই পাই অভিরামের নাম। এই চিত্র এঁকেছেন নিত্যশ্বরী শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ তার অমর কীর্তি শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। কৌতূহলী জন দেখতে পারেন। যারা নিতাই অনুরাগী, গৌর অনুরাগী, কৌতূহলী, তাকে দেখার ইচ্ছা
তারা দেখেছেন। এদেশে আসবার পর প্রভু নিত্যানন্দ বোধ করি এক এক অনুগতকে এক এক এলাকার দায়িত্ব দিয়েছিলেন। নিতাইচাঁদ যখন শ্রীধাম শ্রীক্ষেত্র থেকে আসলেন মহাপ্রভুর আদেশ পেয়ে যে সংসার করো শ্রীপাদ, তুমি সংসার করো, আমি আবার আসব তোমার এই নাম ও প্রেম ও ধর্মের সাথী হতে, তোমার গৃহেই আসবো। এই বীরচন্দ্র প্রভু রূপে তো শ্রীমান মহাপ্রভুরই অবতার। যে দেখে নাই গৌরচন্দ্রে দেখুক বীরচন্দ্রে। তো নিতাইচাঁদ তার পার্ষদগণকে শক্তি দিয়ে এক একজনকে এক এক দিকে পাঠিয়েছেন, এক এক দিকে পাঠিয়ে সকলকে সেই প্রেম শক্তি দিয়েছেন, শক্তির সাথে ভক্তি দিয়েছেন। সকলের চিত্তে যেন জীবকে ভক্তি এবং প্রেম দিয়ে উদ্বুদ্ধ করো, নিতাইচাঁদ দিলেন। কারণ একলা নিত্যানন্দ হইতে পাইবে জগতে, গোপীগণের যেই প্রেম কহে ভাগবতে। শতেক যোজন দূরবর্তী সংস্কৃতি কেন্দ্রগুলিকে সজীব রাখা, তাদের শ্রীবৃদ্ধির মাধ্যমে মানুষের নবজন্ম লাভের দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করেছিলেন দ্বাদশ গোপাল সহ বহুতর সুজনদের এই নিতাইচাঁদই। অভিযাত্রী নিত্যানন্দের এ অভিযানকে সার্থক ও সুষম করতে হুগলি অঞ্চলের তৎসহ রাঢ় দেশের বিস্তৃততর অঞ্চলের দায়িত্ব পেয়েছিলেন মরমী অভিরাম। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পরই উপকার। এই মন্ত্রের উদ্যোগতা শ্রীমন মহাপ্রভুর পরিপূরক জগত তারণ প্রেমাবতার প্রভু নিত্যানন্দের লোক কল্যাণকর দায়িত্ব পালনে নিজেকে বিলিয়ে দিয়েছেন সকলের মধ্যে, তার মধ্যে অভিরামও ছিলেন একজন। আর এই দায়িত্ব পালনের পাশাপাশি তার এক মানসিকতা ছিল। বিভিন্ন স্থানে বিগ্রহ আদি দর্শন অভিরাম লীলামৃতাকার তিলকরাম তার গ্রন্থে আমাদের সামনে মেলে ধরেছেন অভিরামের এ অভিযান অভিলাষকে। ভ্রমণ করিবে যদ বিগ্রহ দেখিয়া, দেখি কেবা কোন রূপে আছেন বসিয়া, একে একে সবাকার করিব দর্শন, চৈতন্যের মনোবৃত্তি করিব বুঝিব এখন, দেখি কারে কত শক্তি দিয়াছে চৈতন্য, এতে কো ভাবিয়া মনে করেন ভ্রমণ। যেখানে বিগ্রহ যত করেন দর্শন, দর্শন করিয়া এবে বলে লেন হাসিয়া, কেবা কোন রূপে আছো দেখিব কষিয়া। অভিরাম ঠাকুর নিজের প্রেম ভক্তি ধর্মের প্রচারের সাথে সাথে জায়গায় জায়গায় ভগবত বিগ্রহ দর্শন করতে যেতেন। মহাপ্রভুর পার্শ্বদগণের যে বিগ্রহ, তাদেরকে দর্শন করতে করতে আর মনে মনে বলতেন, দেখি কার মধ্যে মহাপ্রভু কত শক্তি সঞ্চার করেছেন, দেখবো আজ দর্শন করব। কে কি রূপে বসে আসছো, কিভাবে হাসছো। আর বহুশ্রুত সন্তজনের দর্শন ও প্রণাম করতে যেতেন তিনি। তার প্রণামে শোনা যায় বহু দেবদেবী বিগ্রহ বিদীর্ণ হয়ে যেত। বাঁকুড়া বিষ্ণুপুরের মদনমোহন ও মেদিনীপুরের বগরির কৃষ্ণ রায়, এই দুই ঠাকুর তার প্রণাম নিয়ে সুস্থ ছিলেন। এই দুই ঠাকুরের মাঝে বাঁকুড়ার বিষ্ণুপুরের মদনমোহনের কথা অনেকেই জানেন, কিন্তু মেদিনীপুরের বগরির কৃষ্ণ রায়ের কথা হয়তো অনেকেই জানেন না। শ্রীমন মহাপ্রভু অব্যবহিত উত্তরকালীন গৌড়ীয় বৈষ্ণব মহাত্মা উত্তর সাধক শ্রীনিবাস আচার্য প্রভুর বিশিষ্ট লীলাভূমি বাঁকুড়া জেলার মাঝে মন্দির নগর শ্রী বিষ্ণুপুর রাজ দুর্জয় সিংহ বিষ্ণুপুরের মদনমোহন বিগ্রহ প্রতিষ্ঠা করেন। শোনা যায় এই মন্দিরে গিয়ে মদনমোহনকে প্রণাম নিবেদন করেন অভিরাম। মদনমোহন অবিচলিত হয়েছিলেন। অতঃপর বগরির কৃষ্ণ রায়ের প্রসঙ্গ। কোনো এক সময় অভিরাম গিয়েছিলেন কৃষ্ণরায়ের মন্দিরে বগরিতে কৃষ্ণরায় ঠাকুরের সাথে অভিরামের সুখ সম্বন্ধের সামান্য বিবরণ প্রকাশিত হতেছে এখানে। বগরি কৃষ্ণনগর পশ্চিম মেদিনীপুরের একটি জানাশোনা স্থান। বগরি রাজ্যধর বটবাল্য ছিলেন মহারাজ গজপতি সিংহের দেওয়ান। কাজের গুণে, ব্যবহারের কুশলতায় আর
সবিনয় আচরণের পরিণামে তিনি গজপতি সিংহের অত্যন্ত আস্থাভাজন হয়েছিলেন এবং পরিমাণে গজপতি তাকে রাজা উপাধিতে ভূষিত করেন। সসম্মানজনক এই রাজা উপাধিকালে প্রবর্তিত হয়ে রায় পদবীতে দাঁড়িয়েছিলেন। ইনি আনুমানিক আজ হতে কম বেশি 800 বছরের আগের লোক। এর বর্তমান উত্তরাধিকারীরা রাজ্যধর রায়ের হতে 17-18 পুরুষ নিম্নক্রমে বর্তমান বগরি গ্রামের উপর দিয়েই প্রবাহমানা তেজস্বিনী শিলাবতী নদী, যার চলতি নাম শিলাই। শিলাই নদীর রমণীয় পুলিন প্রদেশের পূর্বোক্ত রাজ্যধর রায় এক সুপরিসর সুদর্শন মন্দির নির্মাণ করেন, আর সেই মন্দিরের প্রতিষ্ঠা করেন একক কৃষ্ণরায় ঠাকুরের মণিময় সুঠাম ত্রিভঙ্গ বেণুবাদনপর বিগ্রহ। প্রসঙ্গত বর্তমানে কৃষ্ণরায় ঠাকুরের বাম ভাগে শ্রীমতীর অষ্টধাতুর শ্রীবিগ্রহ দেখা গেলেও এই রাধারানী শ্রীমূর্তি প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীকালে কোনো জনের দ্বারা, পূর্বোক্ত রাজ্যধর রায়ের দ্বারা নয়। দিব্যদেহী কৃষ্ণরায় অতীব সুগঠন, দেখলেই মনে ধরবে সত্যি সত্যি গোয়ালাদের ছেলেই বটে। 4 ঘা দিতে তো পারবেই, ক্ষেত্রবিশেষ 4 ঘা খেয়ে হজম করতেও পিছবে না। শ্রীমতীও অনুরূপা, যোগাযোগ মণিকাঞ্চন সম্মেলন ঠাকুর বছরে 3 জায়গায় থাকেন। প্রধানত তার থাকবার ঠাই 2 জায়গায়, বগরি কৃষ্ণনগর শিলাই নদীর পুলিন প্রদেশের বিরাজিত পঞ্চচূড়া মন্দির এবং অদূরে মায়াতা গ্রামের নিভৃত নিবাসে কার্তিকী পূর্ণিমার পরবর্তী 4র্থ দিনে মায়াতায় রাসোৎসবের সমাধান করে। বগরিতে এসে শ্রীকৃষ্ণ রায় হারাহারিতে 6 মাস থাকেন, হারাহারি নামক জায়গায়। পরে আবার চলে আসেন মায়তায় রথযাত্রা উপলক্ষে। মায়তা নামেও একটি জায়গা আর কি। মায়তায় শ্রীমন্দিরে রথযাত্রা উৎসবান্তে উল্টো রথের পরে নবমীতে শ্রীকৃষ্ণের দর্শন শৃঙ্গার দর্শন রাসপর্ব অবধি থাকেন এখানে। বকুলকুঞ্জে রাস হয়, পরে বগরির শ্রীমন্দিরে মকর উৎসব পৌষ সংক্রান্তি হতে ফাল্গুনী দোল অবধি সমাহিত হয়। মোট কথা দেখে শুনে মনে হলো দর্শনে 19 অক্টোবর বুধবার প্রাচীন পরশ, দর্শন 29 অক্টোবর 2003 বুধবার প্রাচীনতর পরশ রয়েছে সর্বত্র। একটা সেকেলে সুবাস ছড়িয়েছে ঠাকুর হতে সেবা বিধান অবধি। এই বগরির যে কৃষ্ণ রায় অবিরাম ঠাকুর দর্শন করতে গিয়েছিলেন, সেই বগরির কৃষ্ণ রায়ের চিত্রপট সম্ভবত এই গ্রন্থেই দেওয়া আছে। চেষ্টা করছি থাকলে আপনাদেরও দর্শন করাবো। সাক্ষাতে দর্শন হয়নি, আমি চিত্রপটেই বহুবার দর্শন করেছি। বেশ বড় সড়ো শিক্ষা না, যেহেতু এখানে দ্বাদশ গোপাল আলোচনার জন, তাই তাদের সেবিত বিগ্রহগণের ছবি দেওয়া আছে। লোকপাবন প্রভু নিত্যানন্দের একান্ত নিজজন, হুগলি শ্রীপাঠ কৃষ্ণনগরের খানাকুলের পাশাপাশি বাসিন্দা শ্রী অভিরাম গোস্বামী ছিলেন মহাতেজীয়ান। আপন শ্রী গুরুদেব প্রভু নিত্যানন্দের পবিত্র আদেশে মাথায় নিয়ে যখন তিনি সবার মঙ্গলের জন্য নাম প্রচারে ঘুরে বেড়াতেন, নানা দিক দেশে সকলকে সংঘবদ্ধ করতেন ভালোবাসার আঙিনায়, তখন কাছাকাছি দেবালয়গুলিতেই বোধ করি তিনি সাময়িক বাস করতেন। সেখানে বসেই সবাকার সাথে নানা সদালাপের মাঝে বুঝাইতেন তাদের মানসিকতার পরিস্থিতি, অনুভব করাতেন তাদের সার্বিক চেতনা বোধকে। এইভাবেই এগিয়ে যেতে তার অব্যাহত গণকল্যাণ পদক্ষেপ। দেবালয়গুলিতে থাকবার সময় আবশ্যিক বোধেই তিনি মন্দিরের শ্রীবিগ্রহগুলিকে পুনর্নয়নে দর্শন করতেন আর বারবারই প্রণাম করতেন। শোনা যায় যখন তিনি দেহমন লুটিয়ে প্রণাম করতেন, শ্রীবিগ্রহ কোথাও কোথাও বিগ্রহ বা বিষ্ণুচক্র শালগ্রাম ঘেমে উঠত বা ফেটেও যেত। অনুমান সেবার অভাবে এই বিগ্রহগুলিতে ভগবানের অধিষ্ঠান 16 আনা হয়তো থাকতো না। অবিরাম যখন পথে এসে হাজির হলো বগরিতে, তখন কৃষ্ণ রায়ের মন্দিরে উঠে ঠাকুরের বিগ্রহকে তিনি বারবার দণ্ডবত প্রণাম করতে লাগলেন। সমবেতজনরা কৌতূহল ভরে দেখলেন কৃষ্ণ রায় যেন বিস্ফোরিত নয়নে দেখছেন তার সুচিহ্নিত সেবক অভিরামকে। পরমাগ্রহে তার
প্রণাম নিচ্ছেন। ঠাকুরকে খোসা আমেজে দেখে সবাই অনুভব করলেন জাগ্রত এ বিগ্রহ তার 16 আনাই অধিষ্ঠান। আজও কৃষ্ণরায়ের মন্দিরে পাশের ঘরে বিরাজমান থাকে অভিরামের পাদুকাদ্বয়। এখানে অভিরামের শুভাগমনের সেই বরণীয় স্মৃতিকে জাগিয়ে রেখেছে। নিত্যানন্দ প্রভুর ছেলে হয়েছে শুনে অভিরাম গোস্বামী এসেছিলেন শ্রীপাঠ খড়দহে। প্রভু নিত্যানন্দের বাসপীঠ শ্রীধাম খড়দহের কুঞ্জবাটিতে। তার স্বভাবের কথা জানতেন নিত্যানন্দ ঘরণী জগদীশ্বরী মা বসুধা। আতঙ্কে তিনি অভিরামকে বারবার দেখতে চাইলে অন্দরমহলে হতে বাহিরে এনে দেখাননি ছেলেকে। অভিরাম বীরচন্দ্র প্রভুকে দেখতে চাইলেও বাইরে এনে দেখায়নি। সে কথা তাকে নিরস্ত করতে চেয়েছিলেন, কিন্তু অভিরাম নাছোড়। এদিকে ছেলে বীরচন্দ্র ভীষণ কান্না জুড়ে দিয়েছেন অন্তরে, তা শোনা যাচ্ছে বাহিরে। এই কালে অপরা নিত্যানন্দ শক্তি জগদীশ্বরী জগজ্জননী খড়দহেশ্বরী মা জাহ্নবা ঠাকুরানী কি বুঝলেন যাই না, তবে ক্রন্দনরত বীরচন্দ্রকে নিয়ে বাইরে এলে অভিরাম বীরচন্দ্রের পায়ে মাথা ঠেকিয়ে বারবার প্রণাম করতে লাগলেন। একবার খিল করে হাসলেন বীরচন্দ্র। বসুধা মা নিশ্চিত হলেন অভিরাম প্রসন্ন। তিনি বুঝলেন যজ্ঞস্থলে তিনি প্রণাম নিবেদন করেছেন। এমনি আবার হয়েছে শ্রীখণ্ডের রঘুনন্দনের বেলায়। অভিরামের সাথে দেখা না হয় সেজন্য রঘুনন্দনকে বাড়ির ভেতরে লুকিয়ে রেখেছিলেন তার মা নারায়ণ। শ্রী গৌরাঙ্গ হরির পরম প্রিয়জন শ্রীখণ্ড নিবাসী নরহরি সরকার ঠাকুরের অগ্রজ মুকুন্দ দাসের ঘরণী এই নারায়ণী দেবী, সেই নারায়ণীর পুত্র মুকুন্দ। কিন্তু ছেলে কোন দিক দিয়ে বেরিয়ে চলে গেছে নরহরি সরকার ঠাকুরের ভজনপীঠ বটডাঙ্গা প্রাঙ্গণে। সেখানেই হাজির হলেন অভিরাম ঠাকুর। তার বারবার প্রণামে রঘুনন্দনের কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে পাঠ পর্যটন গ্রন্থে বললেন, অভিরাম গোপালের প্রতাপ প্রচণ্ড, যারে দেখি কাঁপে যত দুর্জন পাষণ্ড। তার প্রতাপ ছিল সত্যি সত্যি প্রচণ্ড। এ প্রসঙ্গে কিছু নিবেদন করছি। গ্রন্থাকার লিখছেন, শ্রী অভিরাম গোস্বামীর সাময়িক গতাগতি ছিল তার শ্রীপাঠ কৃষ্ণনগরের কাছাকাছি বীরলোক গ্রামে। বীরলোকের অনেকেই বিল্ললোক বলতেন। এই গ্রামের উত্তর দিকে শ্মশান ক্ষেত্র, সেখানে বিরাজমানা আছেন গ্রাম্যদেবী বাসুলি বা শ্মশান কালী। একদিন বীরলোক গ্রামে পথে সকালবেলায় বেড়াতে অভিরাম দেখলেন এক বিধবা স্ত্রীকে। পথের উপরে বসে আছেন। এই করুণ দৃশ্য দেখে অভিরামের অন্তরে বিষণ্ণ হলো। তিনি সেই স্ত্রীলোককে জিজ্ঞেস করলেন তার দুঃখের কারণ। পাশে দাঁড়ানো একজন বললেন, এই বিধবা ব্রাহ্মণীর আর কেউ নেই, একটিমাত্র পুত্র সন্তান গ্রাম্যদেবী বাসুরি স্বপ্নে জানিয়েছেন বিধবাকে তিনি সেই ছেলেটিকে নৈবেদ্য রূপে গ্রহণ করবেন। ছেলেটিকে আজ 2 দিন পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে ক্রোধে উদ্দীপ্ত হয়ে অভিরাম সোজা গেলেন সেই বাসুলি শ্মশানকারী স্থানে। বললেন, কোথায় আছে সেই বামুনের ছেলেটি? তাকে এখনই ফিরিয়ে দাও। আমি আর একদিন এখানে আছি, এর মাঝেই তাকে দেখতে চাই। তাকে নিয়েই ফিরিয়ে দাও, তাকে এখনই ফিরিয়ে দাও। অভিরামের তর্জন গর্জনের ফল ফলল। সেই দিন বিকেলে পাওয়া গেল বিধবা মায়ের সন্তান, একমাত্র সন্তানকে। অভিরাম ছিল সংস্কৃত ভাষায় বিজ্ঞ। তার লেখা প্রভু নিত্যানন্দের মেঘঙ্গামণি বিষয়ক সর্বাপরাধ ভঞ্জন শ্রী গঙ্গা দেবীত্রস্তম শুকপাঠ্য সাধুর বিক্রীড়িত ছন্দে 20টি স্তব তার রচিত। এই যশোগাথায় তার ভাষাবোধ পরিপাট্য আমাদের অন্তরকে মুগ্ধ করে, স্নিগ্ধ করে তার শরণাগতির পুণ্য পরশে। উত্তরকালে পরিণত বয়সে গৃহস্থ ধর্মে প্রবেশ করেছিলেন অভিরাম। ভক্তি রত্নাকর বললেন, প্রভু নিত্যানন্দ বলরামের ইচ্ছাতে করিল বিবাহ বিজ্ঞ বিপ্রের গৃহেতে। আপন শ্রীপাঠ কৃষ্ণনগর হুগলি অভিরাম স্থাপন করেছিলেন। নিকটস্থ রামকুণ্ড নামে দিঘি হতে পাওয়া মণিময় সুদর্শন গোপীনাথ বিগ্রহ, পরে গোপীনাথের পাশেই স্থাপিত হয়েছে দারুময় বলরাম বিগ্রহ আর শ্রীধর শালগ্রাম, যা আজও বিরাজমান। এখানে অভিরামের নিত্য পর বিগ্রহ রয়েছে। এই শ্রীপাঠ আটপুরে অভিরাম ঠাকুরের বিগ্রহ আছেন, গোপীনাথের পাশে নৃত্য করছেন এইরকম বিগ্রহ। তো আজ আমরা আস্বাদন করলাম শ্রীমন মহাপ্রভুর পার্ষদগণের মধ্যে যিনি দ্বাদশ গোপাল, নিতাই চাঁদেরই শিষ্য, সেই দ্বাদশ গোপালের মধ্যে অন্যতম অভিরাম ঠাকুরের চরিত্র আমরা ধারাবাহিকভাবে আরও আস্বাদন করব। আপনারা সবাই ভালো থাকবেন,
মহাপ্রভুর এই পার্শ্বদগণের চরিত্র আস্বাদন করার পর এক এক করে কিছু কিছু গ্রন্থ আস্বাদন নিয়ে আপনাদের সম্মুখে সেবা সৌভাগ্য লাভ করার ইচ্ছা রইল। আশীর্বাদ করবেন, শরীর যেন সুস্থ থাকে, মন বুদ্ধি যেন স্থির হয়। গ্রন্থ আস্বাদনের মাধ্যম দ্বারা মহাপ্রভুর প্রেমধর্মের প্রচার কার্যে তথা সহায়ক কার্যে মহাপ্রভুর পার্শ্বদগণ যারাই নিজেকে গৌর পাদপদ্মে সমর্পণ করেছিলেন তাদের সকলের পাবন চরিত্র আস্বাদন করে যেন চিত্ত মার্জিত হয়। গৌর নিত্যানন্দ প্রভু সীতানাথের পাদপদ্মে মনটি গিয়ে স্থির হয় এবং হরিনামে রুচি হয়, শ্রী গুরুচরণে রতিমতি হয়। এই আস্বাদনকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশীর্বাদ করবেন দাসকে। আর অনেকে হয়তো অনেক কথা বলেছেন, প্রশ্ন করেছেন বা কিছু বলেছেন, সবার কথায় আমি খেয়াল করিনি। একজন বলছিলেন রিডিং না পড়ে এটাকে বুঝিয়ে বলতে। আসলে বিষয়টা কি, প্রদীপ ভৌমিক বাবা, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। রিডিং পড়ুক, যেহেতু বাংলায় আস্বাদন হচ্ছিল, আপনারা বাঙালি বেশিরভাগই, তাই রিডিং পড়ছিলাম, যে রিডিং পড়লে অন্তত সহজলভ্য ভাষাগুলো তো আপনারা আস্বাদন করতে পারবেনই, সেই কারণের জন্য। সবাইকে জয় নিতাই, জয় রাধে, জয় গৌরহরি। অনেকেই আছেন, সকলকে বুঝতে পারছি না। কৃষ্ণদাস দাদাজি, মাধব দা, প্রশান্ত নিলয় মোদক, अभिभाव दुबे जी, राधे श्याम, राधे राधे, अर्जुन रॉय, विक्रम देवनाथ, मोहन रॉय, मानिक देवनाथ, माधव स्वर्णकार, सबको मेरे राधे राधे दंडवत, निलय मोदक राधे राधे प्रणाम। ভালো থাকবেন, জয় গৌরহরি। আজকে এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী রাধে।